এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর পল্লবীর একটি বাসার সামনে। আমরা দর্শক যে বাড়িটির সামনে রয়েছি, এই বাড়িটিতে কিন্তু সেলিন আফরোজ নামে 55 বছর বয়সী এক নারীর যে অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ, এবং প্রাথমিকভাবে যে ধারণা করা হয়েছিল যে কয়েকদিন আগেই তার মৃত্যু হয়েছে, এবং মৃত্যুর প্রকৃত যে কারণ সে কারণ জানতে কিন্তু ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে পুলিশ। এবং পল্লবী থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ হানিফ তিনি কিন্তু এই বিষয়টি নিশ্চিত করেছিলেন, এবং আমরা এই মুহূর্তে সেই বাড়িটির সামনেই রয়েছি। এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে বুধবার যখন খবর পেয়ে পল্লবী থানার সেকশন 6 এলাকার 10 নম্বর রোডের সি ব্লকের 14 নম্বর এই বাসার একটি ফ্ল্যাট থেকে যখন সেলিনা আফরোজের মরদেহ উদ্ধার করা হয়, মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। এখানে আসি প্রায় 1.5 বছর। ওই 1.5 বছরের ভিতরে ওনার সাথে আমার 2 দিন দেখা হয়েছে। তারপর একদিন ওনাকে বললাম যে আপনি তো একা একা থাকেন, আসলে একা থাকাটা, আপনি বয়স্ক লোক, একা থাকা নিরাপত্তা না। যেমন আপনার বোন জামাই থাকে, বোন থাকে, তাদের সাথে থাকেন, অথবা একটা কাজের লোক হিসেবে আপনার সাথে রাখতে পারেন, একটা মেয়ে রাখতে পারেন। না, আমি একা একাই থাকি, আমার একাই ভালো লাগে। তো এই ওনার চলাফেরা, ওনার হলো আপনার ছেলে মেয়ে নাকি শুনছি কানাডা থাকে, কিন্তু আসলে কয় ছেলে মেয়ে তাও সঠিক জানি। তারা কি আসতেন বাসায়? না, তাদের কখনো দেখি নেই, ওনাকে একাই দেখছে মাঝে মধ্যে। আর এইটুকুই জানি, উনি ওই বাসায় থাকতো। দেখা যাচ্ছে যে 1 সপ্তাহ বা 10 দিন পরে প্রয়োজন হলে নামতো, নইলে নামতো না, মানে ভিতরেই থাকতো বেশি। এটাই আর ওনার বেশ, ওনার বোন আছে, ওনার বোন জামাই আছে, তার ছেলে মেয়ে আছে, এরাই। পরে ময়নাতদন্তের জন্য তা শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। দর্শক, পুলিশ জানিয়েছে যে পারিবারিক কলহের কারণে প্রায় 12 বছর আগে সেলিনা আফরোজ কানাডা থেকে দেশে ফিরে আসেন, এবং এরপর থেকে তিনি পল্লবীতে বাবার পৈতৃক ভবনের একটি ফ্ল্যাটে একাই বসবাস করছিলেন, এবং তার স্বামী মমিনুল হক এবং 2 সন্তান বর্তমানে কানাডায় অবস্থান করছেন। এবং স্থানীয় সূত্রে যে জানা গেছে যে একই ভবনের 4 তলায় সেলিনা আফরোজের যে এক বোন বসবাস করেন। গত 26 মে রাত আনুমানিক 11টার দিকে ভাতিজা আশফাকুর রহমানের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে পরিবারের সদস্য কিংবা স্বজনদের সঙ্গে তার আর কোনো যোগাযোগ হয়নি। তবে পুলিশ বলছে ময়নাতদন্তের প্রতিবেদনের হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। দর্শক, এই যে একাকী বসবাসরত যে নারীর রহস্যজনক মৃত্যুর ঘটনায় কিন্তু এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে। আমরা যতটুকু দেখেছি যে জানতে পেরেছি যে তদন্ত শেষে বিষয়ে যে পুলিশ বিস্তারিত জানাবে। তবে এর আগে যে আমরা দেখছি যে এই যে বাসাটি রয়েছে, সে বাসার যে তার যারা রয়েছে আত্মীয়স্বজন, তাদের সঙ্গে কিন্তু তিনি এখানে থাকতেন, এবং এর পাশের যে ভবনটি রয়েছে সেখানেও কিন্তু তার 2টি ফ্ল্যাট রয়েছে। আমার 2টি 12 আর আমি যখন আসা শুনলাম উনি মারা গেছে, ওনার দাফন কাফন সব দিকে দিয়ে দেন, এটাই ব্যাপার। আচ্ছা, আপনারা কখন আপনি দেখছেন এই ঘটনা? ঘটনা তো না, এটা মরার ব্যাপার শুনছি আমি। আর এটা আপনি বাসার মানে আপনি কি বাসার কাজ মানে দায়িত্বে আছেন কোনো? না, গাড়ির দায়িত্ব আছি। 8 ঘন্টা করে করি আমরা, 8 ঘন্টা পরে অন্যরা মুরব্বী আসে। আচ্ছা, আপনি কখন মানে আপনি সকালে মানে আপনার ডিউটির সময় কি ঘটনা ঘটছে? না, এটা বলতে পারি না। বলতে পারেন না? পুলিশ কখন আসছিল? মিনিমাম সকালের দিকে। যখন লাশ বের করে নিয়ে যায় আপনি দেখছিলেন? না, তাও দেখেন নাই? গেটের কাছে কে ছিল? আপনি তো গেটের কাছে থাকেন, তাহলে লাশ বের করছে আপনি দেখেন না কিভাবে? আমি 8টার দিকে, তো 8টার আগে সব কাহিনী হয়। উনি কি একাই থাকতেন? ওনার ব্যাপারে আসলে আপনি কি জানেন একটু বলেন তো? কিছু জানি না ম্যাডামের ব্যাপারে। উনি বের হয়ে যেত, আমি গেট খুলে দিতাম, আবার উনি আসতো, আবার গেট খুলে ওনাকে উপরে চলে যেত। এই ভবনের 2টো ফ্ল্যাট রয়েছে, এবং এখানে কিন্তু তিনি একাকী বসবাস করতেন একটি ফ্ল্যাটে। এবং আমরা এই বাড়ির ম্যানেজারের সঙ্গে কথা বলেছি, তিনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে তিনি একাই বের হতেন, একাই চলাফেরা করতেন, সব মিলিয়ে যে একাকী চলাফেরা করতেন। এবং তিনি কিছুদিন আগে যখন ডাক্তারের কাছেও যান, তখনও কিন্তু তিনি একাই যাচ্ছিলেন, অর্থাৎ তার সঙ্গে তেমন কাউকে দেখেননি। অর্থাৎ পাশের বাসায় তার আত্মীয়স্বজন, এবং এর পাশের বাসার যে বাসাটি রয়েছে সেই বাসার কিন্তু তার আরও 2টি ফ্ল্যাট রয়েছে, এখানে কিন্তু তিনি অবস্থান করেন। দর্শক, এই ছিল মিরপুর থেকে সর্বশেষ।